স্পিড ব্রেকার কিন্তু বোঝা যায় না। এখানে কিন্তু একটা স্পিড ব্রেকার আছে, এই বোঝা যায় না। মোংলা বন্দর একটা ট্যুরিস্ট এলাকা, পর্যটক কেন্দ্র, সেখানের রাস্তা যদি এরকমের হয় কি বলবো, আর দুঃখের কথা। আর এই এরিয়াটা হচ্ছে মোংলা বন্দরের মধ্যে। তবে এই রাস্তায় কিছু অদ্ভুত স্পিড ব্রেকার আছে যেগুলো আপনাকে ব্যাপক প্যারা দেবে। যে স্পিড ব্রেকারগুলো আপনি বুঝতেই পারবেন না যে সামনে স্পিড ব্রেকার আছে। খুবই সতর্কতার সাথে এই মোংলা বন্দরে যারা আসবেন তারা খুবই সতর্কতার সাথে একটু রাইড করবেন। এই যে সামনে স্পিড ব্রেকার, অথচ কিন্তু কোনো ধরনের সিগন্যাল দেওয়া নেই। তো আমরা এখন যখন বাইকের ঘড়িতে বিকাল 5:12, তখন আমরা মোংলা বন্দর থেকে রওনা দিছি পিরোজপুরের উদ্দেশ্যে। এখন ব্যাটারি ব্যাকআপ, চার্জ সব মিলায়ে কতদূর ফুটেজ রেকর্ড করতে পারি এটা আমার জানা নাই, তবে যত দূরে সম্ভব ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে আমার কাছে সবথেকে বেশি ভয় লাগে এই রাস্তায় হঠাৎ স্পিড ব্রেকার। এই যে সামনে স্পিড ব্রেকার, এগুলো কেউ মানুষ দূর দিয়ে বুঝবে যে এই জায়গায় সামনে স্পিড ব্রেকার? এটা হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর, এখানে কিছু ছবি টবি তুলছিলাম। এখন সময় এখানে বাজতেছে 5:12, আর আমার বাইকের ঘড়িতে বাজতেছে 5:14। এই রাস্তাটা সব কিছু ঠিক আছে, কিন্তু স্পিড ব্রেকারগুলো যদি একটু তারা সাদা রং করে দিত, সেক্ষেত্রে আমরা যারা পর্যটক, আমরা যারা ট্যুরিস্ট ঘুরতে আসি, এদের জন্য একটু সুবিধা হইতো। কারণ আমরা তো সবসময় এই রোডে চলাফেরা করি না, যার কারণে আমরা তো এই রোড ওইভাবে চিনি না। আর এদিকে আমার হাতের এই পাশে যা দেখতেছেন সবই হচ্ছে আপনার ফ্যাক্টরি, এলপিজি ফ্যাক্টরি। আমরা যে বোতলজাতকৃত গ্যাস ব্যবহার করি রান্নার কাজে, সেই গ্যাসগুলো এখান থেকে রিফিউল হয়, অ্যান্ড সেগুলো আমরা এখান থেকেই আবার বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের হাতের নাগালে চলে আসে। তবে আমি বাইকের স্পিড আজকে অতটা জোরে রাখতেছি না, কারণ আসার পথে আমাদের বেশ কিছু বেগ পোহাইতে হয়েছে। তার ভিতরে সবথেকে বেশি ভোগান্তিতে পড়ছে হচ্ছে এই স্পিড ব্রেকার। আসার পথে কয়েকটা স্পিড ব্রেকারে আমাদের চোখে পড়ে নেয়, একেবারে রাস্তার সাথে তো স্পিড ব্রেকারের রং একেবারে মিলে গেছে। কোনো ধরনের কোনো চিহ্ন দেওয়া নেই যে সামনে স্পিড ব্রেকার আছে। তো এই কারণে আমরা স্পিড ব্রেকারের উপরে মেরে দিছি। তবে আল্লাহর রহমতে আমাদের এবং বাইকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই। স্পিড ব্রেকার কিন্তু বোঝা যায় না। এখানে কিন্তু একটা স্পিড ব্রেকার আছে, এই বোঝা যায় না। মোংলা বন্দর একটা ট্যুরিস্ট এলাকা, পর্যটক কেন্দ্র, সেখানের রাস্তা যদি এরকমের হয় কি বলবো, আর দুঃখের কথা। তবে সুন্দরবনে গেছিলাম ঘুরতে। তবে সুন্দরবনে মানুষের মুখে যে রকমের শুনি, আসলে সুন্দরবন ওই রকমের সুন্দর না। ভিতরের পরিবেশ মোটেও ভালো না। আর এখন বর্তমানে এন্ট্রি ফি নিচ্ছে হচ্ছে 45 টাকা করে একজন। তাতে আপনি যদি বাচ্চা নিয়ে যান, আপনার বাচ্চার কাছ মাথা পিছু 45 টাকা। তো আপনি যদি বাচ্চা নিয়ে আসেন ঘুরতে, সেক্ষেত্রেও আপনার কাছ থেকে বাচ্চার জন্য 45 টাকা রাখবে। এটা হচ্ছে এদিকের অবস্থা। আর আপনারা এই জিনিসটাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি কি মোবাইল থেকে গান শুনি কিনা। প্রথম কথা হচ্ছে, আমি গান শুনি না, মোবাইলে হোক এমনি হোক। আমি তেমন বলতে আমি গান শুনিই না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা দিয়ে আমি গান শুনি না, আপনাদের সাথে যে কথাগুলো বলতেছি সেই ভয়েসটা আমি এই মোবাইলে রেকর্ড করতেছি। কারণ আমি যে ক্যামেরাটা ইউজ করি, ওই ক্যামেরাটায় এক্সটার্নাল কোনো মাইক্রোফোনের পোর্ট নাই। দ্যাটস ওয়াই আমাকে এই মোবাইলের মাধ্যমে ভয়েসটা রেকর্ড করতে হয়। আর এই তো, আর এখন আমরা মোংলা পোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। আর এরকমের রাস্তা, এরকম সুন্দর রাস্তা আর বেশি নাই, অল্প কিছু কিলো রাস্তা আছে। এরপরে আমরা এখান থেকে বের হয়ে আমরা বাগেরহাটের দিকে চলে যাব। এই যে পুলিশ